আদিবা হোসাইন অর্চি। আদিবা হোসাইন অর্চি এরই মধ্যে চ্যানেল আই রিয়েলিটি শো সেরা কণ্ঠ 2023 সালের ফাইনালে উঠেছিলেন এবং সম্মিলিতভাবে 4 জন সেরা কণ্ঠ 2023-এর শ্রেষ্ঠ শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আদিবা হোসাইন অর্চি, বন্ধুরা আমি একটু গোড়ার দিকেই যাব। আদিবা হোসাইন অর্চি আমার সম্পর্কে নাতনি, অর্থাৎ তার নানি আমার বোন হয়, তো তার মা হয় তাহলে আমার ভাগ্নি, আর ভাগ্নির মেয়ে বলতে আমার নাতনি অর্চি। অর্চি কবে শিল্পী হলো, কবে এত সুনাম করলো টেরই পেলাম না। বন্ধুরা, টেলিভিশন চ্যানেল তো আর এখন দেখি না, কারণ বাংলাদেশের টেলিভিশন চ্যানেল এখন আর সেই আগের মতো জনপ্রিয়তা নেই বললেই চলে, কারণ সে গান আর এখন হয় না। এখন যে কি হয় সে আমরাও জানি না। যাই হোক, এরই মধ্যে দেখা গেল ফেসবুক, টুইটার, গুগল, ইনস্টাগ্রামে অর্চি চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ 2023-এ অংশগ্রহণ করেছে এবং বিচারকরা খুব প্রশংসা করছে, বিভিন্ন দর্শক শ্রোতারাও খুব প্রশংসা করছে। তো হঠাৎ করেই আমি অর্চির কিছু গান শুনলাম, শুনে দেখলাম যে অর্চি যে এত দূর চলে আসছে, অর্চি যে এত সুন্দর গায়, একেবারে মনের থেকে প্রাণের থেকে, যে মানে একজন শিল্পীর যে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে উচ্ছ্বসিত যে সুর এবং ভাব ভঙ্গি বহিঃপ্রকাশ, সেটা ঠিক অর্চির কথা যদি বলি, অর্চির মায়ের কথা যদি বলি, তাহলে অর্চির মাও একজন শিল্পী, একজন শিক্ষক, সঙ্গীত শিক্ষক, রুমা তাপসী। সবাই চেনেন তাকেও, সেও রেডিও টেলিভিশনে এবং বলতে গেলে অনেকটা জনপ্রিয় এবং বিখ্যাত একজন গায়িকা রুমা তাপসী। ওর মাকে সে ছাড়িয়ে গিয়েছে, তার উচ্চারণ, তার সুরের বহিঃপ্রকাশ, কথা এবং সুরের গভীরে যেভাবে প্রকাশ করে। বিচারক হিসেবে রুনা লায়লা এবং আলমগীর এমন মন্তব্যই করলেন দেখলাম চ্যানেল আইয়ের অনুষ্ঠানে। তো আদিবা হোসাইন অর্চি, বেশি প্রশংসা করে ফেললাম বন্ধুরা। তো অর্চির কথা বলছিলাম, সর্বশেষ ফাইনালে ওঠার জন্য অর্চির কণ্ঠে দর্শক শ্রোতা উপভোগ করেছেন তুমি কি সেই তুমি গানটি। এছাড়া ক্যাম্প রাউন্ডে তার কণ্ঠে আজও যাদের বাবা আছে গানটি দিয়ে তিনি দর্শক ও বিচারকদের কাঁদিয়ে ছেড়েছেন। সেমিফাইনালে উপমহাদেশের কিংবদন্তি, বাংলা গানের কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সামনে গেয়েছেন তিনি ফুলের কানে ভ্রমর এসে, শাহনাজ রহমাতুল্লাহর বিখ্যাত গানটি। বন্ধুরা, এ গান এত কঠিন এবং এত গাওয়ার চেষ্টা করেছি, পারিনি। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমার আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। বেসুরো গাইলাম বন্ধুরা, কিন্তু গানটি যে এত প্রিয় আমার, সে গানটি সে গাইল এবং তাও রুনা লায়লার সামনে। আরও একটি গল্প বলি বন্ধুরা, রুনা লায়লা জাপান গিয়েছিলেন, আমরা জাপান ছিলাম, জাপানে তাকে নিয়ে অনুষ্ঠান করেছি, তাকে আমরা নিয়েছিলাম সেখানে, এবং ঢাকা শেরাটনে, সোনার গায়ে বহু অনুষ্ঠানাদিতে রুনা লায়লা সামনে বলে ভয়ে গান গাইনি। সত্য কথা বলছি আপনাদের। অর্চি সে ভুল ভাঙিয়ে দিল যে যদি যোগ্যতা থাকে তাহলে আপনি, সে মান্না দে হোক, হেমন্ত মুখোপাধ্যায় হোক, নীনা হামিদ হোক, সাবিনা ইয়াসমিন হোক, ফেরদৌসী রহমান হোক, বা রুনা লায়লাই হোক, বা ফরিদা পারভিনী হোক, যদি কণ্ঠ থাকে, কণ্ঠে সুর থাকে আর মনোবল থাকে একাগ্র চিত্তে, তাহলে সবার সামনেই সঙ্গীত পরিবেশন করা যায়, এটি প্রমাণ করে দিল অর্চি। বন্ধুরা, বিষয়টি কিন্তু 2023 সালের, আমি বলছি 3 বছর পরে।
3 বছর পরে এই জন্য বলছি যে হঠাৎ করেই ওর গান ইউটিউবে দেখলাম, ইন্টারভিউ। আরে আমার নাতনি, আমি ইন্টারভিউ দেখিনি। তো যাই হোক বন্ধুরা, সে প্রতিযোগিতায় তার কণ্ঠে আমি তোমার দুটি চোখে তারা হয়ে থাকবো গানটিও বিচারক ও দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছিল। অর্চি বলেন, আমার মা এবং আমার গায়ক মামা সুজন আরিফের গানের প্রতি ভালোবাসা। ও বন্ধুরা, সুজন আরিফের কথা তো বলতে ভুলেই গেলাম। আমার ভাগ্নে শিল্পী, যখন রুমা 10 বছর কি 9-10 বছরের শিশু, তখন রুমাকে নিয়ে গান করতাম। আর এই সুজন আরিফ কিছু জানতো না, কিছু পারতো না, কোনো দা দিন দিন দা না তিন তিন তা কিছুই সে জানতো না, কিন্তু সে এসে বসে যেত তবলা বাজাতে। এই সেই সুজন আরিফ যে আজকের একজন বিখ্যাত শিল্পী। অবশ্য সুজন প্রবাসী হয়ে গিয়েছে, আমাদের ছেড়ে ও আমেরিকায় চলে গিয়েছে। তো বন্ধুরা, বলছিলাম সুজন আরিফের কথা। আর্চি বলেন, আমার মা এবং আমার গায়ক মামা সুজন আরিফের গানের প্রতি ভালোবাসা অধ্যবসায় দেখেই আমার গানের প্রতি আগ্রহ, ভালোবাসা জন্মেছে। আমি একজন সত্যিকারের শুদ্ধ সুরের শিল্পী হতে চাই। এখন পর্যন্ত প্রতিযোগিতায় সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছি। আমি আশা করছি সবার স্বপ্ন আমি পূরণ করতে পারবো। প্রতিযোগিতা শেষে বের হওয়ার পরেও আমি ভালো কথা ও সুরের গান নিয়ে থাকবো। অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না, অনেক নার্ভাস। 2023-এর সেরা কণ্ঠের সেরা হয়েছিলেন টুসি, জারিন, শীতাব ও অর্চি। 2023 সালের চ্যানেল আই সেরা কণ্ঠের গ্র্যান্ড ফিনালেতে সর্বমোট 13 জন শিল্পী নিজেদের মিষ্টি কণ্ঠ দিয়ে ঠাঁই করে নিয়েছিলেন, কিন্তু নানান কারণে চূড়ান্ত পর্যায়ের ফলাফল ঘোষণা করতে বেশ খানিকটা দেরি হয়ে যায়। অবশেষে ওই বছরই রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওতে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা কণ্ঠ 2023-এর ফলাফল ঘোষণা করা হয়েছিল। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, জীবন্ত কিংবদন্তি, সুরের রানী রুনা লায়লা যেহেতু সেরা কণ্ঠ 2023-এর বিশেষ বিচারক ছিলেন, তাই তিনি ফলাফল ঘোষণা করেন। এবার 13 জন গ্র্যান্ড ফিনালেতে উঠে আসা প্রতিযোগীদের মধ্য থেকে সেরাদের সেরা 4 জনের নাম ঘোষণা করেন রুনা লায়লা। তারা ছিলেন টুসি, জারিন, শীতাব ও অর্চি। 2023 সালের সেরা কণ্ঠতে এই 4 জনই মূলত চ্যাম্পিয়ন। আলাদাভাবে এরপর আর কাউকে রানার্স আপ, তৃতীয় স্থানের ঘোষণা করা হয়নি। অর্চি বলেন, বেশি বেশি মৌলিক গান করাই আমার ইচ্ছে। এর পাশাপাশি নিজে কম্পোজিশনটা ভালোভাবে রপ্ত করতে চাই। নিজের কম্পোজিশনে আমি গান করতে চাই। আমার আম্মুর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আমার জন্য আমার আম্মু অনেক কষ্ট করেছেন। তাকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন। হ্যাঁ বন্ধুরা, আমিও বলবো রাবেয়া তাপসী রুমা, অর্থাৎ রুমা তাপসী নামে একজন কণ্ঠশিল্পী আমার ভাগ্নি। রুমা তাপসীর জন্য আপনারা দোয়া করবেন এবং দোয়া করবেন অর্চির জন্য। আবারও বলবো বন্ধুরা, অর্চির নানা অর্থাৎ রুমা তাপসীর বাবা আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আমার একান্ত প্রাণের মানুষ ছিলেন, এবং তার স্ত্রী রুমা তাপসীর মা অর্থাৎ অর্চির নানি আমার বোন ছিলেন। আমার বোন, আমার আপন কোনো বোন নেই, কিন্তু সে আমাকে আপন ভাইয়ের চেয়েও বেশি আদর করতেন, স্নেহ করতেন। অন্যদিকে রুমা তাপসীর শিশুকাল থেকেই ওর সঙ্গীতের সাথে আমি জড়িত ছিলাম বন্ধুরা। এ কারণেই রুমার প্রতি আমার সন্তানের মতো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এবং প্রাণ ভরে দোয়া করি রুমা তাপসী এবং অর্চির জন্যে। রুমার আব্বা মারা গিয়েছেন, আমার সেই দুলাভাই, তার জন্য দোয়া করবেন। দোয়া করবেন আমার বোনের জন্য, দোয়া করবেন রুমা তাপসী, সুজন আরিফ এবং অর্চির জন্যে। ধন্যবাদ।